ফাইটটা যায়, ও বুকটা ফাইটটা যায়। রাস্তার একবারে মধ্যে ইউ 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 এরকম এরকম করবো। একটা ফেমাস চানাচুর মাখা পাওয়া যায়। ফাইটটা যায়, ও বুকটা ফাইটটা যায়। Story. অন্যান্য অনেকগুলো ভিডিওর মতন আজকের ভিডিওটাও স্টার্ট করতেছি এখান থেকেই। বাবাকে ড্রপ করছি তার আড্ডাখানায়, অ্যান্ড এই ড্রপ করাকরি খেলার মাঝে আমি হয়ে গেছি প্রচণ্ড পরিমাণে লেট কোথায় যাওয়ার জন্য, কি দিয়ে কি প্ল্যান নাকি সব জানতে পারবেন একটু সামনে। যে বাসটাসে হচ্ছে বিকালের 4:42। স্ক্রিন আপনারা দেখতে পারছেন কিনা জানি না, যাই হোক। সো গুড ইভিনিং অ্যান্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ জায়েজ স্টোরি। সো আজকের প্ল্যান কি, কই দিয়ে কই যাবো না যাবো সব প্ল্যান বলতেছি একটু সামনে। যে আর বের হওয়ার কথা ছিল কিন্তু অলমোস্ট 4টা নাগাদ, বাট আমি কারোর কোনো রেসপন্স পাই নাই, দেরি হয়ে গেছে এখানেই বেরোতে। আর আরিফ মনে হয় ওয়েট করতেছে সামনে টিএনটি মোড়ে, গ্লাভস আছে পকেটে। মাসুম কই, ভিডিও কই থামেছি লাস্ট জানি না। আরিফের জন্য লেট হয়ে গেছে, বাজতেছে 4:52। এখন এর মধ্যে কাহিনী হচ্ছে আমাদের যাওয়ার প্ল্যান ছিল, কই বলি, যাওয়ার প্ল্যান ছিল হচ্ছে সারাপোল। এর মধ্যে আমাদের যাওয়ার প্ল্যান ছিল সারাপোল, কিন্তু মাসুম বিল্লাহ সাহেব সে হচ্ছে তার আপুকে নিয়ে আসতে গেছে। সে তো তার জন্য মূলত ওয়েট করতেছি, ও ফিরলে ওরে সহ একবার হচ্ছে সারাপোলের দিকে যাব। মূলত প্ল্যান হচ্ছে এটা। আর আপাতত যেহেতু শুক্রবারের বিকাল সন্ধ্যা হয়ে আসলো, ওয়েস্ট তো করা যাবে না টাইম, তাই যাও ভাবছি সারথীর দিকে। আর আমি আর আরিফ যতক্ষণ আমাদের কাজ মেটাচ্ছিলাম ততক্ষণে রাসিব আর সাইফ ইস্তিয়াক গেছে সারথী মোড়ে। ও মাসুম ফিরলে যাব হচ্ছে সারাপোলের দিকে, এই হচ্ছে প্ল্যান। মাসুম আসতে আসতে আমরা ডিসাইড করছি যে রাসিবের প্ল্যাটিনাটা রেখে যাবো আমরা সোহেল ভাইয়ের এখানে চাবি সমেত। এ দেখেন মাসুমের জন্য রাসিবের বাইকটা আমরা রেখে যাবো এখানে। পরে মাসুম যখন আসবে এসে রাসিবের বাইকটা নিয়ে ডিরেক্ট চলে যাবে সারাপোল, এ হচ্ছে প্ল্যান। অ্যান্ড আই থিঙ্ক এটাই ভালো প্ল্যান। তো যে প্ল্যান হয়েছিল সেটা করতে করতে বেজে গেছে 5:51। মাসুমের জন্য এই যে প্ল্যাটিনা রেখে যাওয়া হচ্ছে। ও গেছে স্টেশনে আপুদের রিসিভ করতে, আপুদের রিসিভ করে ও আপুদের বাসায় নামায় দিয়ে এই প্ল্যাটিনা নিয়ে চলে আসবে সারাপোল। আপাতত প্ল্যান হচ্ছে এটা। লেটের চরম সীমায়, আর সময় পেল না, দেরি হয়ে গেছে এমনি। ও ওয়েডিং, চারিদিকে খালি ওয়েডিং আর ওয়েডিং, ভাইরে ভাই। সারা রাস্তা সাইফরে খুঁজছি আমরা, ভাবলাম দরটানে এসে স্লো হবো, যে সাইফরে পাচ্ছি না। এখন দেখিও আমাদের সামনে বান্দা। দরটানে জ্যাম আপাতত তো একটু কম লাগতেছে, আল্লাহ জানে সামনে যেয়ে কি পাবো ট্রাফিক বক্সের আশপাশে। এই টাইমটা দরটানে একটু সুন্দর লাগে আমার কাছে, যতই ক্রাউডেড থাক না কেন, মানে ভিউটা ভালো লাগে আর কি। কালেক্টরেটের লাইট জ্বালায় দেওয়া হয়, আর এই যে নদীর পরে নতুন যে বিনোদন কেন্দ্রগুলো হয়েছে এগুলো তো আরও জোস। আসছিলাম কিছুদিন আগে, ব্লক করা হয় নাই। এই জায়গায় মানে কোনো ডিসিপ্লিনই নাই, যে যার মতন, যার স্কিল যত ভালো, যে যত বেশি ফাউল চালাইতে পারে। হ্যাঁ হয়নি বা হয়নি। হ্যাঁ আমার পিছনে আরিফ বসে বসে চিক্স দেখতেছে, চিক্স। যে আমার ভিউয়ার আছেন আরিফের স্পেশাল পারসন, একটু কমেন্ট সেকশনে জানাই দিবেন, সে চিক্স দেখতেছে আমার পিছনে বসে বসে। আজকে কোয়ালিটি যেরকমই হোক ভিডিওর, আমি রাত্রেও ব্লগ করব, কারণ বেরাইতে সন্ধ্যা যেহেতু হয়ে গেছে, তেল যেহেতু পুড়াচ্ছি, এক ফোঁটা তেলও ওয়েস্ট হইতে দেওয়া যাবে না। আরে যশোর সার্কিট হাউস লেখাটা অনেক সুন্দর লাগলো আজকে। টেসলা, সব টেসলা। কতক্ষণ ধরে আছে ওনার বাম্পারে, উনি আস্তে করে ডানে ঢুকা দিচ্ছিল।
এই যে এই এরিয়াটার কথা বলতেছিলাম আগের ভিডিওতে, মুজিব সড়ক রেল রোড, এই পাশটা আমার কাছে লাগে খুবই জোস। এটা হচ্ছে আমার হর্ন দেওয়ার অনেক ফেভারিট একটা প্যাটার্ন। হর্ন পাস। সূর্য ডুবে গেছে কিন্তু আকাশে একটা লাল লাল ভাব আছে এখনো, সুন্দর লাগতেছে। এই আর একটা বিয়ে বাড়ি, আমরা বিয়ে বাড়ি দেখি শুধু। দিস অলওয়েজ ওয়ার্কস। আগের বার এই রাস্তাতেই আমার পিছনে ছিল আহির, যখন লাস্ট গেছিলাম ওই পাশে আর কি ব্লগ করা অবস্থায়। এমনি তো আমি একলা প্রচুর আসি এই পাশে। এই যে মোবাইল হোল্ডারটা উড়ে যে একটা কারের চাকার নিচে পড়ছিল, নাটটা এখনো বেঁকা। ঢুকলাম এই রাস্তায়, আর আমার পেছনে বসে রাজুদার পরাটা বিক্রি করতেছে আরিফ। হেই কিরে, মাত্র 30 টাকা। গেঞ্জাম কি? আচ্ছা, সেই তো রাস্তার উপরে লেজার দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট। বাহ, সেরা। অলরেডি অন্ধকার হয়ে গেছে, চলেন একটু আগাই। অল্প একটু আগায় যখন ভালো ভিউ শুরু হবে তখন ক্যামেরা অন করতেছি। চলে আসছি সেই লোহার ব্রিজ, আমার ফেভারিট প্লেস। এর আগে যে 2-3 বার আসছি, এখানে একটা ফেমাস চানাচুর মাখা পাওয়া যায় সারাপোল বাজারে আর কি। সারাপোল বাজারে একটু সামনে, হাতের ডানে বামে যে কোনো এক জায়গায় কাকাটা বসে। বাট ইদানিং কাকার হচ্ছে ব্যবসার প্রতি আগ্রহটা অনেক কমে গেছে, দ্যাটস ওয়াই সে রেগুলার বসে না তেমন একটা। আমরা লাস্ট 4 বার আসছি, 4 বারের মধ্যে একবারও পাই নাই। জাস্ট বাইকের মিটারটুকু ক্লিয়ার দেখতে পারবেন হয়তো বা একটু পরে, যখন একদম এই পাশগুলো ঘুটঘুটে অন্ধকার হয়ে যাবে তখন। সরিষা ক্ষেত, অ্যাস্থেটিক। মাঝে ক্যামেরা অফ থাকা অবস্থায় একটা বিয়ে বাড়ি ক্রস করছি, মানে বিয়ে বাড়ি ক্রস করলাম 2টা 3টা। এই সামনে আর একটা বিয়ে বাড়ি, হ্যাঁ কমিউনিটি সেন্টার সহ 3টা। এই আর একটা, বাবা রে বাবা, অবস্থাটা কি ভাই, ক্রেজি রাইডার। আমার কি ওরকম টাইপের ভিডিও বানানো উচিত বলেন তো? এই যে এরকম যে হি 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 করবো রাস্তার মাঝখানে, রাস্তার একবার এর মধ্যে ইউ 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 এরকম করবো। ও অ্যাস্থেটিক, এটা হচ্ছে অ্যাস্থেটিক। আকাশের এই পাশটা লাল হয়ে আছে, অনেক সুন্দর। বলেন এরকম ইউ করবো ভিডিওতে, তাইলে কি একটু ভিউজ টিউজ আসবে নাকি? এ ভাইয়া, তবে এটা ঠিক আছে যে আমি যদি কখনো মিট আপ রাখি কোনো ছাপড়ি আসবে না ইনশাল্লাহ, মানে এতটুকু ক্লিন একটা অডিয়েন্স বা ফ্যান বেজ আমি মেনটেন করছি। এই যে কি জোস, চলে আইছি। এখান থেকে বিকালবেলায় সানসেট দেখা যায় খুব সুন্দর সামনে। আমরা এই রাস্তার মধ্যে টেবিল ফেবিল নিয়ে বসি। বাজতেছে হচ্ছে 6:57। বাজতেছে যখন 6:57 তখন বের হয়ে পড়ছে চায়ের দোকান থেকে। এই যে এটা এখনকার ডেস্টিনেশন হচ্ছে এই যে ভুতুড়ে টাইপের একটা পরিবেশ না, চারপাশে জানি না কতটুকু কি দেখা যাবে। এই পাশে মাছের খামার ফামার টাইপের আছে, মাছ টাছ চাষ হয়। সামনের 2 বাইকে, এটাতে আছে হচ্ছে রাসিব আর সাইফের হাঙ্কে। আর এই যে বাইকটা, এটাতে আছে হচ্ছে মানে প্ল্যাটিনাই, মাসুম আর আরিফ। মাসুমের জন্য যে বাইকটা রেখে আসছিলাম রাসিবেরটা, ওইটাও সোহেল ভাইয়ের দোকান থেকে কালেক্ট করে নিয়ে চলে আসছে। এখন যশোরের মিঠা মাইন, এই ভিডিওটা তো আপনারা হয়তো বা দেখছেন অনেকেই, ভিডিওটা ভালো হিট ছিল মোটামুটি। তো ওই ভিডিওতে দেখছিলেন যে আমরা হচ্ছে সামনে একটা মোড় মতন আছে, ওই মোড় থেকে এই সাইডে হচ্ছে চলে গেছিলাম। আর এখন যাব হচ্ছে একটা চানাচুরের খোঁজে, বিশেষ একটা চানাচুর, সেটা পাওয়া যায় এই সামনে সারাপোল বাজারে। একটা কাকা বসে, কাকা হচ্ছে মানে একটা স্পেশাল টাইপের চানাচুর মাখা বিক্রি করে। বাট আনফর্চুনেটলি আমি এটা কখনো ট্রাই করতে পারি নাই। লাস্ট যে 4 বারই আসছি, 4 বারই আমি একদম এই যে এই রাস্তাটা, ডানে একটা বামে একটা, আর আমরা যাচ্ছি হচ্ছে সোজা সারাপোল বাজারের দিকে। লাস্ট যে কয়বারই আসছি আমি চাচারে পাই নাই। চাচা হচ্ছে একটু শৌখিন দোকানদার হয়ে গেছে নাকি ইদানিং, এলাকার লোকজনের কাছ থেকে যেটা শুনছি আমরা এসে 4 বারই ফেরত গেছি। বাট রাসিবরা এর আগে বেশ কয়েকবার খাইছে ওইখান থেকে। এই যে সারাপোল বাজার আর 2 কিলো। আর এই রাস্তাটা আমার খুবই ফেভারিট একটা রাস্তা আজীবন। সে আমি মাঝরাতে আসি না কেন, ভর দুপুরে আসি না কেন, আর বিকেলবেলায় আসি না কেন। আমি অনেক বেশি কথা বলতেছি আই নো, বাট যখন ভাই ব্রাদাররা সাথে থাকে তখন একটা আলাদা রকমের এনার্জি কাজ করে। এইখানেই তো কই বসে কাকা আছে না?
তো অবশেষে চানাচুর মাখা কাকার চানাচুর খাওয়ার মিশন হয়েছে সফল। আজকে পাওয়া গেছে, চানাচুরও খাইছি, ছোলাও খাইছি। এনার বানানোর স্টাইলের যে ইউনিক ব্যাপারটা, মানে এনার টেস্টের যে ইউনিক ব্যাপারটা, সেটা হচ্ছে মূলত এনার মশলাটা। একটা মশলা ইউজ করে উনি, সবুজ জারের মধ্যে একটা মশলা ছিল, ওইটা খুবই জোস। তো এখন এইখান থেকে ডেস্টিনেশন হচ্ছে বাইপাসের দিকে। আকাশে আছে খুব সুন্দর তারা, পরিষ্কার চকচকে ঝকঝকে আকাশ। সময় কয়টা বলে দিই আপনাদেরকে, সময় হচ্ছে এখন 7:18 যখন আমরা বের হয়ে যাচ্ছি সাড়াপোল বাজার থেকে। আর ডেস্টিনেশন হচ্ছে যশোর বাইপাস এয়ারপোর্ট। বসবো ওইদিকে আর কি। চলেন আগাই, অন্ধকারের মধ্যে আর কি বা ব্লগ করবো, আগাইতে লাগি একটু আলো, মানে কি বলে এটারে, তাসান ভাইয়ের আলো খুঁজে পাইলে সেখানে আবার ব্লগ কন্টিনিউ করবো ইনশাল্লাহ। আর এই যে দুই বাইকে দেখেন, ডিসকাশন আমাদের থাকেই সবসময়, সে বাসের সিটেই হোক ট্রেনের সিটে হোক, আমরা এরকম ডিসকাশনের মধ্যেই থাকি সব সময়। আহারে চারিদিকে বিয়ের বাড়ি বিয়ের বাড়ি, মনের মধ্যে গান বাজে খালি। হ্যাঁ, মমতা জাপার গান, ফাইটটা যায় ও বুকটা ফাইটটা যায়। চলে আসছে আরবপুর মোড়। মাসুমরা তো অনেক আগেই বেড়ে গেছে। আমি চাচা চেকপোস্ট মোড়ে দাঁড়াইছিলাম ইয়েদের জন্য, রাসিফদের জন্য, বাট এখন আবার ওদের কোনো হদিস নাই পেছনে। বাসতেছে হচ্ছে 7:35 হয়ে চলে আসে। আমার এরকম স্টেডেলিং করতে খুব মজা লাগে। জাস্ট ফুটরেস্টের উপরে পা রাখবেন, উঠে দাঁড়াবেন, শক্ত করে হ্যান্ডেল বারটা ধরবেন, অ্যান্ড ইউ আর গুড টু গো, রেডি টু ফ্লাই। চলেন আবার একটু আলোতে যাই, যে আপনাদের সাথে একটা জরুরি বিষয় আলাপ আছে, মানে একটা জরুরি জিনিস শেয়ার করব। জরুরি বলতে ওরকম কোনো জরুরি কিছু না, আমার নিজের একটা ফিলিংস শেয়ার করবো আপনাদের সাথে আর কি। যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম যে যারা আমার পার্সোনালি চিনেন তারা জানেন যে আমি কিন্তু একটু ইন্ট্রোভার্ট টাইপের। বাট এই যে ভিডিওতে যখন আসি না, ভিডিওতে আসলে একটা আলাদা রকমের এনার্জি কাজ করে। অনেকে যারা আমাকে মানে ভিডিও সূত্রে চিনেন, জাস্ট আমার ভিডিও দেখেন, সে মানে ওইটার পর থেকে একটা পার্সোনাল বন্ডিং হয়ে যায়। তারা বলেন যে ভাই আপনার তো ভিডিওতে একরকম দেখি আর পার্সোনাল লাইফে তো আপনি খুবই চুপচাপ। সেই এমন না যে ভিডিওতে আমি নাচাকুদা করি, এমন না, বাট এই যে একটা ফ্লো, কথা বলার একটা এনার্জি। আমি রিসেন্টলি একজনকে বলতেছিলাম বিষয়টা, যে আমার ভিডিওতে পার্সোনালিটি এক, আর হচ্ছে রিয়েল লাইফে আর এক রকমের। মানে রিয়েল লাইফে আমি সাধারণত এত কথা বলি না, যতটা ক্যামেরা অন থাকলে আপনাদের সাথে বলি। তো আপনাদের সাথে একটা আলাদা বন্ডিং আছে, এটা হচ্ছে একটা তেল মারা কথা। বন্ডিং তো আছেই, কিছু মনে করেন না, বাট হ্যাঁ, ক্যামেরাতে যখন আমি কথা বলি তখন একটা আলাদা রকমের কনফিডেন্স আমার মধ্যে কাজ করে। মানে এটা আমার একটা কমফোর্ট জোন, একটা ভালোবাসার জায়গা, একটা ভালো লাগার জায়গা। আমি জানি যে এখানে আমি যাই বলি না কেন, আমি মানে কভার আপ করে দিতে পারবো। আপনারা আমার ফ্যামিলি মেম্বার, আমি যেভাবে খুশি কথা বলি না কেন, আপনাদের সাথে র অ্যান্ড রিয়েল নিজের সাইডে আমি আনতে পারবো। ওইখানে রাখি। দীর্ঘক্ষণ এয়ারপোর্টে আড্ডা দেওয়ার পর বের হচ্ছে এয়ারপোর্ট থেকে, যখন সময় হচ্ছে 8:35, আর আমার মিটারে ঘড়ি নাই, কারণ আমি এক্সপ্লেট হন্ডার গাড়ি চালাই না। আরে সাইফের হাঙ্কেও আছে ঘড়ি, আমার নেই। কালকে গেছিলাম হচ্ছে গদখালি আর বেনাপোল, ব্লগ বানাই নাই কিছু, এমনি হচ্ছে একটা চিলিং ট্রিপ ছিল বলা যায়। এটা ছোটোখাটো একটা ট্রিপ, শর্ট ড্রাইভ, নট রাইড, ড্রাইভ। রাসিফের সাথে গেছিলাম আমরা সবাই একদম হুট করেই। তো গতকালকে ওইরকম প্রায় 4-5 কাপ দুধ চা খাওয়া হয়ে গেছে। আমি এত চা খাই না সাধারণত, আজকেও সেম অবস্থা, 2-3 কাপ তো খাওয়া হয়ে গেছেই মোটামুটি। ওরে বাবা রে, শীতে একদম কাঁপুনে দিয়ে দিল। যত সামনের দিকে আগাবো তত কাঁপাকাপির অ্যামাউন্টও বাড়বে। ভয়েস শুনলে তো বোঝা যাচ্ছে, আই গেস। ওই পারে আমার আর আরিফের আসছিল নেচার্স কল। এর নেচারের কলে সাড়া দিতে দিতে আমরা আমাদের সামনের ম্যানগুলোরে হারায় ফেলছি, ওরা দৃষ্টিসীমার মধ্যেই নাই। ফাইটটা যায় ও বুকটা ফাইটটা যায়, ফাইটটা যায় ও বুকটা ফাইটটা যায়। সামনে চলতেছে কেরামের আসর, আর বসে কিছুক্ষণ আড্ডা টাড্ডা দিয়ে সময় হচ্ছে 9:29। বাজতেছে যখন 9:29, তখন বের হচ্ছি সোহেল ভাইয়ের দোকান থেকে। আজকের ভিডিওর বেস্ট পার্ট ছিল ওই কাকার চানাচুর মাখাটা, অনেক জোস লাগছে জিনিসটা, মানে ওয়ার্থ ইট। খুঁজে খুঁজে যে
আসাটা ওয়ার্থ ইট। আজকের ভিডিওটা যতটুকুই বড় হোক যতটুকুই ছোট হোক শেষ করতেছি এইখানেই। দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। টিল দেন স্টে সাবস্ক্রাইবড অ্যান্ড কিপ ওয়াচিং। ইউ নো দ্য নেম, জায়েদ স্টোরি। অনেক এক্সাইটেড সাউন্ড করতেছে, আই নো। অনেকদিন এডিটে বসি নাই, ব্লগ জমে আছে। যাই, টাটা, বাই বাই।